বৃষ্টির পর টবের লাউ গাছে কিভাবে আপনি লাউ পাবেন এবং কিভাবে লাউ তাড়াতাড়ি বড় করবেন শীতের মধ্যে বৃষ্টির পর কী ধরনের সার দিলে আপনার লাউগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কোন প্রকারে লাউ গাছকে আপনি একটু গরম জায়গায় রাখবেন। আপনার টবে রাখেন বা বাগানে রাখেন, আপনি যদি লাউ গাছের চারপাশে যখন খুব বৃষ্টি হবে বা শীতের কারণে আপনি যদি প্লাস্টিক দিয়ে একটু দূরত্ব রেখে মুড়িয়ে দেন, তাহলে সেই লাউগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। সে ভিডিও আমি আপনাদেরকে দিব, কারণ আমি অলরেডি আমার একটা লাউ গাছে সেটাই করেছি। চারপাশ থেকে ভালোভাবে স্টিক দিয়ে আমি পলিথিন দিয়ে দিয়েছি, সাদা পলিথিন যেটা, বা আপনারা গ্রিন হাউসের মতো তৈরি করতে পারেন। আপনারা অনলাইন থেকে, ইবে থেকে, অ্যামাজন থেকেও প্লাস্টিক কিনে নিতে পারেন। অ্যাজ এ রেজাল্ট আপনার লাউ গাছ এখনও সবুজ আছে, একদম মোটা ডাটা আছে, এখনও গাছের কোনো ক্ষতি হয়নি, প্রচুর ফুল আসতেছে। তাহলে গাছটাকে আপনি সেভাবে রক্ষা করে ফেলুন। সেভাবে রক্ষা যদি করতে পারেন, চারপাশে আপনি যদি প্লাস্টিক দিয়ে দিতে পারেন গাছের থেকে অন্তত একটু দূরত্ব রেখে, 5-6 ইঞ্চি বা 7 ইঞ্চি দূরত্ব রেখে যদি প্লাস্টিক দিয়ে দেন, গাছগুলো গরম থাকবে। কিন্তু গোড়াতে আপনাকে সার দিতে হবে। কী ধরনের সার আপনি দিবেন? আপনি যদি বিদেশে থাকেন সার তো পাবেনই না, আপনাকে নিজেকে তৈরি করে সার দিতে হবে। খাবার কিনতে পাবেন, গাছের খাবার কিনতে পাওয়া যায় বিভিন্ন সুপার মার্কেটে। যে দেখেন কত লাউ এসেছে, এই লাউগুলো কীভাবে আপনি বড় করে ফেলবেন খুব দ্রুত। পরাগায়ন হবে প্রাকৃতিক উপায়ে, কীটপতঙ্গ আসবে, আবার আপনি নিজেও সেটা পরাগায়ন করিয়ে দিতে পারেন। কিন্তু যদি আপনি ঠিকমতো সার না দেন, এই লাউগুলো দ্রুত বড় হবে না। আর যদি শীতের থেকে বা বৃষ্টির থেকে রক্ষা করতে না পারেন, বৃষ্টিতে লাউগুলো আপনারা দেখেছেন আমি পলিথিন দিয়ে দিয়ে রেখেছি, সে লাউগুলো খুব বড় হয়ে গিয়েছে, অলরেডি আমি কেটেও নিয়েছি। আর বাকি লাউগুলোর জন্য আমি এখন যেটা করতেছি, 5-6 ইঞ্চি দূরত্ব রেখে প্লাস্টিক দিয়ে দিচ্ছি। আজকে প্লাস্টিক দিয়ে দিচ্ছি অন্য গাছে, সেটা আপনাদের দেখাবো। তার মানে আমি অক্টোবরে অনেক লাউ পাবো। অক্টোবর না, নভেম্বরও আসবে, কারণ এত লাউ এসেছে, এত ফুল আসতেছে এবং গাছ এখনও তরতাজা। যেহেতু গাছ তরতাজা, গাছের গোড়াতে আমি রেগুলারলি সার দিচ্ছি। সার বলতে যারা বিদেশে থাকেন তারা গোবর সারটা বিভিন্ন অ্যানিম্যাল ফার্ম থেকে গোবর সার প্লাস যে তারা যে খড় খায়, সে খড়ের যে কুটোগুলো পড়ে থাকে, সেটা আপনি যে কোনো ধরনের অ্যানিম্যাল ফার্মে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন। আপনার আশেপাশে যে বড় বড় সিটি গার্ডেনগুলো আছে, সেখানে গেলে আপনি কিনে নিয়ে আসতে পারবেন খুব সস্তা দামে। তাহলে আপনি দেখেন এই সময়ও ডগায় ডগায় যে আপনার লাউ এসেছে, সেই লাউগুলো খুব দ্রুত বড় হবে, পরাগায়নও হবে, আপনার গাছ কেটে ফেলতে হবে না। তো টবের গাছে যে লাউগুলো আপনারা দেখলেন যে বাহিরের দিকে, এটা হলো ঘেরাওর বাহিরের দিকে যে লাউগুলো এসেছে এবং লাউগুলো বড় হচ্ছে, সেটার জন্য আমি কী ধরনের সার বানিয়ে দিচ্ছি ঘরে। যে দেখেন সার বানানোর জন্য আমি এখানে বাতের মার, যে চাল দেওয়া পানির সাথে আলুর খোসা ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো, আর সাথে কলার খোসা। এই আলুর খোসা কলার খোসার সাথে আমি আরেকটা জিনিস, এটা এখন দেখেন বীজাণুটা রেখে বাকিটা আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি, যেগুলো বীজাণু ছিল। এরপরে আমি এই যে দেখেন এগুলো হচ্ছে কাঁচা কলার খোসা। কাঁচা কলার খোসা জানেন, কাঁচা কলার খোসা আমরা ভর্তা খাই, আমাদের আয়রনের ঘাটতিও পূরণ করে। এই কাঁচা কলার খোসা প্লাস চা পাতা, এই যে দেখেন চা খাওয়ার পরে এই চা পাতাগুলো এই গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। তারপরে আর যেটা করতেছি সেটা হলো ওই যে কাঁচা কলার খোসাগুলো আমি মাটির নিচে দিয়ে দিচ্ছি। আর কিছু আপনি ভিজিয়ে রাখতে পারেন পানিতে। সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো দুধ। এই যে দেখেন, সাথে আপনি 10 লিটার পানিতে 1 কাপ দুধ মিশিয়ে দেন। দুধও দিয়েছি আমি, এর আগে দইও দিয়েছি, আপনারা জানেন। তো আজকে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি পানিটা বৃষ্টির 2 দিন পরে গাছের গোড়াটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে এই লাউগুলো বড় হবে এবং যে লাউগুলো আপনারা দেখছেন এই যে বেড়ার ওই পাশে, সেগুলো অনেক বড় হবে। যে দেখেন এই পানির সারটাই আপনি গাছের গোড়াতে দিয়ে দেন। শুধু যে লাউ গাছের গোড়ায় দিবেন তা না, আপনি প্রত্যেকটা গাছের গোড়া দিতে পারেন। এটা একটা প্রাকৃতিক সার। আবার এখানে যদি আপনার ঘরে ডিমের খোসার গুঁড়ো থাকে, সে ডিমের খোসার গুঁড়োটাও আপনারা মিশিয়ে দিতে পারেন। এই যে আমি ভাতের মাঠটাও নিয়েছি, অনেকগুলো ভাতের মাঠ, দেখেন ভাতের মাঠটা সেই পানিতে দিয়ে দিচ্ছি। সকালে আবার এই যে কলার খোসাও ভিজিয়ে রাখতেছি, ভাতের মারগুলো দিয়ে দিচ্ছি। তা আমি সকালে এক ধরনের সার দিচ্ছি, বিকালে এক ধরনের সার দিচ্ছি। সকালে যেহেতু ভাতের মার মিশানো এই যে পানিটা আমি দিয়ে দিয়েছি, আর বিকালে হলে খোসাগুলো গাছের গোড়াতে দিয়ে দুধ মিশানো পানিটা আমি দিয়ে দিয়েছি। তো একবার দেন আপনি কলার খোসা ভিজানো পানির সাথে দুধ মিশিয়ে দেন, আরেকদিন দেন কলার খোসার পানির সাথে এবং আলুর খোসার পানির সাথে দুধ মিশিয়ে দেন, আরেকদিন ভাতের মার মিশিয়ে দেন। তাতেই আপনারা দেখতে পারবেন যে লাউগুলো কত দ্রুত বড় হয়েছে। গাছের ছত্রাক মোটেই আসবে না, গাছে যদি এভাবে আপনার পুষ্টি থাকে। আর গাছের গোড়াতে আপনি যদি পুষ্টি দেন, এভাবে শুকনো পাতা দিয়ে রাখেন, আর দেখবেন গাছের চারপাশে না, টবের চারপাশে লবণ ছিটিয়ে রাখবেন, তাহলে কোনো ধরনের শামুক, স্নেল এবং স্লাগ কিন্তু আসবে না, পিঁপড়েও আসবে না। আর গাছে যে লাউগুলো নষ্ট হয়ে যায়, যাদের লাউ, এটা হলো মাছির কারণে। এক ধরনের খারাপ মাছি আছে যারা লাউ নষ্ট করে দেয়, লাউয়ের কড়া নষ্ট করে দেয়। তো সেটার জন্য আপনারা 1 লিটার পানির মধ্যে আপনারা 1/2 লিটার
হাফ লিটার না, মানে 5-6 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার মিশিয়ে আপনারা স্প্রে করে দিবেন গাছে গাছে। তাহলে দেখবেন, আবার আপনারা এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কফিও মিশিয়ে দিতে পারেন। আমরা যে কফিটা খাই, কফিটা মিশিয়ে দেন, স্প্রে করে দেন, তাহলে এই মাছিগুলো আর লাউয়ের কাছে আসবে না, লাউয়ের আশেপাশে ঘিরবে না। তখন আপনার এই ছোটো ছোটো লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখে সেই পানিটা একদিন পর পর লাউয়ের মধ্যে, গাছের মধ্যে স্প্রে করে দিবেন। আর আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই যে পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া মিশিয়ে 24 ঘন্টা রেখে দিবেন, সেটাও গাছের মধ্যে স্প্রে করে দেন। তাহলে আপনার যে বিষাক্ত যে পোকা, মাছি এবং পিঁপড়াগুলো আছে, এগুলো আর আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না। বৃষ্টির পরও আপনি অনেক লাউ পেয়ে যাবেন।